1971 মহান মুক্তিযুদ্ধের পর থেকেই কিন্তু এই জলিল হোটেল সুনামের সহিত চলতেছে। জলিল হোটেল অ্যান্ড দইঘর, জুবলি রোড, সিরাজগঞ্জ। আমি এখন প্রবেশ করব হোটেলের মধ্যে। মরহুম আব্দুল জলিল মিয়ার ছেলে প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রহমান বাবু ভাই ম্যানেজারের দায়িত্ব পালন করতেছেন। দেখতেছেন মধ্যাহ্ন ভোজে অনেক মানুষজন খাওয়ার জন্য বসে আছে। তো আমিও মধ্যাহ্ন ভোজে খাওয়া দাওয়া করব, কিন্তু খাওয়া দাওয়ার আগে দেখব ওনারা কিভাবে খাবার পরিবেশনা করেন। তো আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন, সাথেই থাকুন। দেখতেছেন বন্ধুরা, খুব সুন্দর সবজি, পেঁপে, কাঁচা কলা, লাউ আরো অনেক কিছু মিলিয়ে চুলোর উপরে উঠিয়ে দেওয়া হচ্ছে রান্নার জন্য। দেখতেছেন খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানে মুগের ডাউল, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত আরো অনেক ধরনের রান্না বান্না হচ্ছে। এখানে একজন খালা হাঁসের গোস্ত কাটতেছেন, আরেকজন খালা পেঁয়াজ পরিষ্কার করতেছেন। এখন দেখবো উনারা খাবারগুলি কিভাবে ঢেকে রাখেন আর কি কি খাবার এখানে পাওয়া যায়। তো এখানে গরুর গোস্ত, খাসির গোস্ত, হাঁসের গোস্ত, মুরগির গোস্ত, চিংড়ি মাছ, শাক, ভর্তা, আরো অনেক কিছু পাওয়া যায়। দেখতেছেন খুব সুন্দরভাবে ঢেকে রাখা হয়েছে। এখানে সুপি ও পানির ব্যবস্থাও আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন হচ্ছে আমার খাওয়ার পালা। আমি নিয়েছি গরুর গোস্ত, শাক ভাজি, শাক ভর্তা, ডাউল, সাথে শসা, সালাদ, লেবু। তো এখানে কিন্তু অনেক মানুষজন। এটা কিন্তু মেন হোটেলের পাশেই আরেকটা রুম, অনেক বড় একটা রুম। দেখতেছেন অনেক লোকজন। তো মধ্যাহ্ন ভোজে আসলে সিরিয়াল ধরে থাকতে হয়। সিরাজগঞ্জে এই জলিল হোটেলের খাবার খুবই ভালো। মরহুম আব্দুল জলিল হোটেলের স্টাফ যারা আছেন দেখলাম উনাদের ব্যবহার খুবই ভালো, কথাবার্তা খুবই ভালো। তো এই যে দেখতেছেন আমি দই খাচ্ছি। তো এই দই কিন্তু খুবই মিষ্টি, খুবই ভালো মানের দই। তো আপনারা কিন্তু অবশ্যই এই জলিল হোটেলে আসতে পারেন, খাইতে পারেন এবং বাসার জন্য, পরিবারের জন্য নিয়ে যাইতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।